ইতিহাসের যে চাপা পড়া কথাগুলো আছে সেই চাপা পড়া কথাগুলো হচ্ছে জ্ঞান বিজ্ঞানের যতগুলো শাখা আছে, জ্ঞান বিজ্ঞানের যতগুলো প্রশাখা আছে, প্রত্যেকটা শাখা প্রশাখায় মুসলিমদের অবস্থান ছিল সরব, মুসলিমদের অবস্থান ছিল একদম শক্তিমান। তাই সংগ্রামী ভাইয়েরা আমার, আজকে আমরা যদি সমাজের দিকে তাকাই তাহলে আমরা কেমন যেন দিন দিন জ্ঞান বিজ্ঞান থেকে যোজন যোজন দূরে সরে যাচ্ছি। নানান অজুহাতে বিভিন্ন প্রকার পঙ্কিলতার উপকরণ আমাদের সামনে সহজলভ্য হওয়ার কারণে আজকে আমরা জ্ঞান বিজ্ঞান থেকে দূরে সরে যাচ্ছি। আজকে জ্ঞান বিজ্ঞান পড়াশোনা মানেই কেমন যেন মনে হচ্ছে যে আমি পড়াশোনা করতেছি ক্লাস 1 থেকে নিয়ে একদম মাস্টার্স পর্যন্ত। এই পুরো পড়াশোনাটার উদ্দেশ্যই থাকে আমি কিভাবে টাকা উপার্জন করব, আমি কিভাবে একটা ভালো গাড়ি করব, আমি কিভাবে একটা ভালো গাড়ি করব, আমি কিভাবে একজন সুন্দর নারীকে আমার বাড়ির মধ্যে নিয়ে আসব। কিন্তু আদতে কি শিক্ষার এ সকল উদ্দেশ্য থাকে? না। জ্ঞানীরা বলেছেন জ্ঞান শব্দের অর্থ হচ্ছে আলো। আলো যেখানে যায় সেখান থেকে অন্ধকার দূরীভূত হয়ে যায়। এই যে আজকে আমাদের সামনে বস্তুবাদের যেই ভয়াল প্রকোপে আমরা ঢেকে গিয়েছি, বস্তুবাদ আমাদেরকে যেই কথাগুলো গিলিয়েছে তার মাঝে অন্যতম একটা হচ্ছেন শিক্ষার মূল উদ্দেশ্যই হচ্ছে টাকা, শিক্ষার মূল উদ্দেশ্যই হচ্ছে বাড়ি গাড়ি এবং নারী। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। এরকম অনেকগুলো হাদিস এবং আয়াত দ্বারা এরা সুস্পষ্টভাবে প্রমাণিত হয় যে মুসলিমরা কিভাবে জ্ঞান বিজ্ঞানকে প্রায়োরিটি দিয়েছে, কিভাবে জ্ঞান বিজ্ঞানকে তারা গুরুত্ব দিয়েছে।